ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরো বাড়লো এবং ৮টা পর্যন্ত জল ছাড়া হয় ৭৩,৬৭৫ কিউসেক। মণিময়, একদমই তাই। আর দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়ার পরিমাণ বেড়েছে। মাইথন থেকে ৩২,৫০০ কিউসেক জল এবং পাঞ্চেত থেকে ৩৭,৫০০ কিউসেক জল। ফলত শাহানা, বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তাহলে পরে পরিস্থিতি কি হবে, এটা এখন বড় প্রশ্ন। একদমই তাই। এবং আমরা দেখছি লাগাতার আবহাওয়ার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আমরা দেখেছি। যদিও সেই আবহাওয়া চোখ রাঙানিকে উপেক্ষা করেই শারদোৎসবে সামিল হয়েছেন বহু মানুষ, এবং তার পাশাপাশি আমরা একটা বিষয়ে নজর রেখেছি যে বিভিন্ন জায়গায় প্রতিমা নিরঞ্জনের পালাও সেদিকেই মানে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলেছে। প্রশাসনিক তৎপরতাও নজর এসেছে, কিন্তু সব মিলিয়ে প্রশ্নটা হলো এরপর কি হবে। একদমই তাই। আর খুব স্বাভাবিকভাবে একটু আবারও জলাধার থেকে জল ছাড়ার যে পরিমাণগুলো জানতে পারছি আমরা, কি পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজেশ আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি যুক্ত হয়েছিলেন কিছুক্ষণ আগে, তার তুলে ধরা ছবি দেখুন। এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া পরিমাণ গতকাল যা ছিল তার থেকে কিন্তু ধাপে ধাপে বাড়ানো হয়েছে। এবং গতকাল প্রথম যখন আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ৬৪,৮০০ কিউসেক সকাল ৯টা পর্যন্ত গতকাল ছিল, এবং সেটাই আজকে কিন্তু হয়ে দাঁড়িয়েছে রাতের বেলাতে ছিল ৭২,০০০, এবং পরবর্তীকালে এই সংখ্যা কিন্তু বাড়তে বাড়তে কিন্তু এখন দাঁড়িয়েছে ৭৩,৬৬৯। এবং এই জল, অর্থাৎ এই জল ছাড়া পরিমাণ আরো বাড়বে যদি বৃষ্টির আবহাওয়ার কোনো রকম পরিবর্তন না হয়। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে জল ছাড়া পরিমাণ বাড়লে সেক্ষেত্রে পূর্ব বর্ধমান, পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা, হুগলি এবং আরো বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং সেচ দপ্তর সূত্রে এবং ডিভিসি সূত্রে জানানো হচ্ছে যে আবহাওয়ার হেরফের যদি হয় বা আবহাওয়াতে যদি বৃষ্টি যদি কমে, তবেই কিন্তু এই জল ছাড়া পরিমাণ কমবে। নচেত কিন্তু এখনই জল ছাড়ার যে অঙ্কটা, সে অঙ্কটা এখনই কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার তারা কোনো রকম সম্ভাবনা দেখছে না। দেখো, তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ গেট, ৩৪টার মধ্যে বেশিরভাগ গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে জলস্তর জলাধার থেকে দুর্গাপুর ব্যারেজের সেই জলাধার থেকে গেট খুলে দেওয়া হয়েছে যাতে করে বাড়তি প্রেশার যাতে দুর্গাপুর ব্যারেজের যে বাঁধ সে বাঁধের উপর না পড়ে। তুমি দেখতে পাচ্ছ, এবং জলের ফ্লো, তুমি যদি যে অঞ্চলে দাঁড়িয়ে আছি সেখান থেকে তুমি যদি দেখো যে জলের ফ্লো এতটাই রয়েছে যে বিকল্প যে রাস্তা তৈরি করা হয়েছিল দামোদর ব্যারেজের যে সংস্কার যখন হচ্ছিল, সেই বিকল্প রাস্তার সাইডে কিন্তু দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু সেই জল কিন্তু সেই রাস্তাকে একদম কিন্তু নিয়ে গেছে, যদিও এটা অস্থায়ী রাস্তা ছিল। এবং এই ফলে কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা আতঙ্ক বাড়ছে, বিশেষ করে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে দামোদরের যেগুলো, সেই এলাকার মানুষের, যে তাদের এই জল যেন তাদের ক্ষেত্রে একটা মানে দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়, এরকম একটা আশঙ্কার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। অবস্থার মধ্যে পড়েছি, মানে পুজো শুরু হওয়ার আগে থেকে একটা এমন অবস্থা আমরা দেখে নিয়েছি অলরেডি। এখন জল ছাড়া নিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে, যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। তো আবহাওয়ার যদি খামখেয়ালিপনা হয় তাহলে কি অবস্থা হবে? বেসিক্যালি দেখুন, এই দামোদরের জল নিয়ে এটা একটা দীর্ঘদিন ধরে একটা পর্যালোচনা চলে, এবং তাতে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে একে অপরকে দোষ দিচ্ছে। কিন্তু বেসিক্যালি এই দোষটা না দিয়ে যদি সত্যিকারের সমস্যা সমাধানের প্রচেষ্টা গ্রহণ করা হতো, তাহলে হয়তো এতদিনে এই সমস্যার সমাধান হয়ে যেত। আমরা বিভিন্নভাবে নদী উপত্যকা পরিকল্পনাগুলোর উপরে গুরুত্ব দিই, এবং সেখানে নদী উপত্যকা পরিকল্পনাকে সম্পাদনও করা হয়, কিন্তু পরবর্তী সময়ে সেই জলটাকে কি করে ম্যানেজমেন্ট করা হবে তার জন্য কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয় না। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা ভাবুন, ডিভিসি কে জল ছাড়তেই হবে। জল যদি না ছাড়ে, তাহলে এই ড্যাম যদি ক্র্যাক করে, তাহলে যে পরিমাণ জল বেরিয়ে আসবে তাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু কারণ নেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ডিভিসি আমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কারণ যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে তাতে কিন্তু রাজ্যের একটা মেজর পার্ট চলে। ফলে সেই কারণের জন্য ডিভিসিকে আমরা বন্ধ করে দিতে পারি না। অপরদিকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নদী উপত্যকা পরিকল্পনার, অর্থাৎ নদী উপত্যকা পরিকল্পনা মানে কিন্তু শুধু ড্যাম দেওয়া নয়, নদীর যে নিম্ন গতিপথগুলো রয়েছে সেই গতিপথগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করা, তাকে ম্যানেজমেন্ট করা এবং সারা বছর তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। সেই ব্যবস্থাটা যদি করা না হয়, তাহলে বছরের পর বছর এটা কিন্তু একই সমস্যা হিসেবে থেকে যাবে। আমরা যতই বলি না কেন, যতই ভাবি না কেন, জলচক্র পরিবর্তন হয়ে গেছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়তে শুরু করেছে, বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সুতরাং এবছর যা বৃষ্টিপাত পেলাম আমরা পরের বছর তো আরো বেশি বৃষ্টিপাত পাবো। কিন্তু আপনারা দেখুন না, বছরের পর বছর একই সমস্যা হয়, গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষেরা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হন, কিন্তু সরকার তার দ্বারা কিন্তু কিছুই আলটিমেটলি কোনো পরিকল্পনা গ্রহণ করে না। শুধুমাত্র ডিভিসির উপরে দোষ চাপিয়ে দিয়ে তারা কিন্তু নিশ্চিন্তে বসে গেল যে ডিভিসি এই ব্যাপারটা করেছে। ফলে আলটিমেটলি যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের রাজ্যেই হোক বা পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে যেখানেই ড্যাম আছে সেখানেই জলাধার থেকে জলকে ছাড়তে হয় এই ধরনের বৃষ্টিপাত যদি অতিরিক্ত পরিমাণে ঘটে। এখনো আরো 2 দিন বৃষ্টিপাত চলবে এবং ঝাড়খণ্ডের ডিভিসি অঞ্চলের যে অঞ্চলটা থেকে ডিভিসি জল পায় সেই অঞ্চলটাতে এখনো আরো 2 দিন বৃষ্টিপাত চলবে এবং অতি ভারী বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে তাতে কিন্তু আলটিমেটলি এই ডিভিসি থেকে আরো জল ছাড়তে হবে।